চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যু। চিকিৎসক, স্টাফ নার্স সহ দুজন ইন্টার্ন নার্সকে শোকজ হসপিটাল কর্তৃপক্ষের। বোলপুর মহকুমা হসপিটালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক শিশুর। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ালো মঙ্গলবার হসপিটাল চত্বরে। এই ঘটনায় একজন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হসপিটাল কর্তৃপক্ষ। শিশুটির আত্মীয়রা হসপিটাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ করলে সেই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। উক্ত ঘটনার খবর পেয়ে হসপিটালে যান জেলা সভাধিপতি কাজল শেখ। সূত্রের খবর, বোলপুর থানার যজ্ঞনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি গত রবিবার সন্ধ্যে 6টায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হসপিটালে ভর্তি হন। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই রোগী। কিছুক্ষণ পরেই স্বাভাবিকভাবেই বাচ্চা হয়। পরিবারের লোকজন আরও অভিযোগ করেছেন, লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন হসপিটালে থাকা নার্সরা। সোমবার রাতে মৃত্যু হয় ওই সদ্যজাত শিশুটির। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সের গাফিলতির কারণেই সদ্যজাত শিশুটির মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে হসপিটাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা। এদিন সকাল থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হসপিটাল চত্বরে। এরপর শান্তিনিকেতন, বোলপুর এবং পাড়ুই থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছায়। এই ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তারপর বেশ কয়েক ঘন্টা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ওই কর্তব্যরত চিকিৎসক ও নার্সের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর শোনার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পরে পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে। 8টার সময় দিনই বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায় প্রথম পোয়াতে একটু উহা করবে লিবারমে, প্রথম পোয়াতে আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে। নর্মেলে বাচ্চা হচ্ছে, তারপরে ওরা স্কেলে করে এই দুটো জেঙ্গা খালি বেরোইছে, আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা করে মরে গেলাম, বড় মা করে চিল্লাইছে। তখন মেয়েকে আরও বেরোইছে, তত চিল্লাইছে। আমরা ঢুকতে যেছি আর ভাষা বলছে এই স্বামীর কাছে ইয়াই করি নাস, তখন লাগে নাই। স্বামীকে তাই করি নাস, তখন তোকে লাগে নাই। অমনি করে ভাষা বলছে আর কি। তারপরে বাচ্চা হয়ে গেলো। বাচ্চারা যখন দিল আমাদের কাছে, তখন থেকে হেঁচকে উঠছে। আমরা ওই ঘরে ছিলাম 1 ঘন্টা। তারপরে এই ঘরে আমাদেরকে দিলে, তারপরে দিদিকে বললাম যে এই ব্যাপার। বলে কাল ডাক্তার আসবে 11টায়, বাচ্চাটা দেখাবেন। তাই বলে ডাক্তার 11টা বাজলো, 12টা বাজলো, ডাক্তার আসছে না। 11টা 12টা বেজে গেল। বলে 2টোর সময়, একজন বলে 2টোর সময় আসবে। 2টো বেজে গেল, 3টায় গেলাম, 4টে গেলাম। ওই যে আজ আর ডাক্তার আসবে না। আবার 6টায় গেলাম, ওই যে আজ আর ডাক্তার আসবে না। তাই বলছে, ডাক্তার এলো না। রাত 8টে যখন বাজছে, তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে, দুধ পেছে না আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না। তাই বলছি। তবে তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না, থাকতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না। পিঠটা তুলে লাও দুধ খেয়ে দিয়ে। একটা নার্স এলো, আবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে, ছেলেটা পিঠটা তুলে নিলে। বলছে এরকম করে দুধ খাওয়াবে। তাই বলছে আমাদেরকে দিয়ে মাটা কোলে দিলে, ছেলেটা চুপ করে থাকলো। ওই যে পিঠটা তুলে চাপ পুড়ে দিলে, আর ছেলে নিঃশব্দ হয়ে গেল। আর আমাদের দুধ, তারপরে আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছি, মায়ের দুধ কিছু মতো ধরছে না। তখন একটা নার্সের কাছে বলছে, দিদি মায়ের দুধ একদম ধরছে না, তাহলে আমাদের একটা দুধ লিখে দেন। আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না, টানতে পারছে না। লিখে দিন। বলে আমরা লিখতে পারবো না, সেই ডাক্তার আসবে কালকে, ডাক্তারবাবুকে বলবেন। তাই বলছে। তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে। তারপরে আমি আবার গেলাম। আমি বলছি তাহলে আমাদের একটা লিখে দিন। আমরা ভাবতেছি পরশু দিন, রবিবারই 6টার সময়। 8টায় বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি। ও যে লিভার রুমে নিয়ে গিয়েছে, তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে? ওরাও তো একটা মেয়ে নাকি বলুন। হ্যাঁ, বিচ্ছিরি ভাবে ভাষা করে বলেছে। স্কেলে করে বেরিয়েছে দুটো জেঙে। সেটা ওই পেন ওঠার সময়তেই তেকুনি মারতে লেগে গিয়েছিল। আবার যেত চিল্লাইছে, তেত আরও গাল দিচ্ছে, কাঁচা কাঁচা মুখ খিস্তি হচ্ছে, আর ওই মারছে। দুটো জেঙে বেরিয়েছিল। ওদের শাস্তি চাই, ওদের দিকে শাসন করতে হবে। যে মেয়েগুলো কেন, মেয়েগুলোকে ওরা তো চাকরি করে নাকি এখানে? ওদের কি দায়িত্ব বলুন তো? এদের দেখভাল করার দায়িত্ব, তাই তো? হ্যাঁ, তাহলে বিচ্ছিরি ওরা তো একটা মেয়ে নাকি? তাহলে গালটা দিবে কি জন্য? তাই শাসন করা। আমরা কালকের থেকে তো এটা আমাদের কাছে খবর এসছে এবং আমরা দেখেছি। হ্যাঁ,
গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি, এবং সেটা ডেফিনিট গাফিলতি কি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি। তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি। হ্যাঁ, আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে পসিবলি মারা গেছেন, সেটা তো ডেফিনিট না, রিপোর্ট এসছে। এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে, আমরা একটা এনকোয়ারি কমিটি করছি, করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো। এইরকম অভিযোগ আমার কাছে নেই অন্তত। হ্যাঁ, এবার প্রসবের সময় মা কি গালাগালাজ বা কথা বলা, সেটা কী ধরনের ভাষা কী বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না। মায়ের অভিযোগ হতে পারে, অনেক সময় অনেক কথা হয় লেবার রুমে, সেটা কীভাবে কথা বলেছে সেটা হতে পারে। আমি এক্স্যাক্টলি এইরকম আমার কাছে অভিযোগ নেই, ঠিক আছে। আমরা আমাদের কাছে আমরা সভাধিপতি মশাই এসেছিলেন, সভাপতি ছিলেন, ওসি ছিলেন, আইসি ছিলেন, সবাই এসেছিলেন। আমরাও একটা আলোচনা করে আমরা করলাম যে রাত্রেবেলা কী ঘটনা হয়েছে। আমাদের বাজে স্টুডেন্ট নার্স ছিল, বাজে সিনিয়র নার্স ছিল, সেই নার্সদের আমরা শোকজ করব। আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু, পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবুকে আমরা শোকজ করব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর হচ্ছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করে দেখছি কার দোষ গুণ, তারপরে সিদ্ধান্ত। এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি, সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল, এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে, আমার বিধায়ক সাহেব আছেন, বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো, এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে, এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। দেখুন, রোগী চিকিৎসার যে গাফিলতি, এটা হওয়া বাঞ্ছনীয় নয়, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কী পরিকাঠামো ছিল, এখন কি পরিকাঠামো আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, অনেক উন্নত হয়েছে। ডাক্তারের কমিও এখানে নেই, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে, তা সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগী মৃত্যু, এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই। যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে, এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো, এবং প্রশাসন লেভেলের ডিএম সাহেব থেকে শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে, এবং মিনিস্টার সাহেবও থাকবেন। আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হবে। এবং আমার মনে হয় এখানে ডাক্তারেরও কমতি নেই, এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কোনো অভাব নেই, তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। এখানে যে অভিযোগ এসেছে, দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি। দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি। এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে, সে অভিযোগগুলো নিয়ে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ে তদন্তের জন্য বলেছি, এবং সেটা তদন্ত হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।